শহরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও প্রসারের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। এবার থেকে শিলিগুড়ি শহরের সমস্ত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল ও বেসরকারি অফিসে বাংলা ভাষার সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার পথে হাঁটছে পুর নিগম। এই সিদ্ধান্ত কার্যকর করার আগে বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এক সচেতনতা পরামর্শমূলক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্যরা ও পুর নিগমের বিভিন্ন আধিকারিক। সভার মূল উদ্দেশ্য ছিল শহরের ব্যবসায়িক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই নিয়ম প্রয়োগের রূপরেখা তৈরি করা। উপস্থিত প্রতিনিধিরা পুর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানান। সভা শেষে ঠিক হয় শীঘ্রই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাংলা সাইনবোর্ড লাগানোর নির্দেশিকা জারি করবে পুর নিগম। তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করবে শহরের প্রতিটি ওয়ার্ডে এই নিয়ম কতটা মানা হচ্ছে। এই উদ্যোগকে কেন্দ্র করে শহরের সাংস্কৃতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা আজকে যেটা হলো, এই মিটিংটায় আমরা একটা জিনিস অনুভব করলাম যে শিলিগুড়িতে যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন তারা খুবই সহযোগিতার সাথে এগিয়ে এসেছেন। বাংলায় থাকার সুবাদে, শিলিগুড়িতে থাকার সুবাদে তারা এই জায়গাকেই তাদের হোমল্যান্ড। অনেকেরই জন্ম, কাজ করতে করতে অনেকে পরে আসলেও একাত্ম হয়ে গেছেন, সম্পৃক্ত হয়ে গেছেন শিলিগুড়ির সাথে, বাংলার সাথে। তো বাংলা ভাষার সাইনবোর্ড লেখার কাজ শুরু হয়েছে। এটা এমন একটা বিষয় যার সাথে আবেগ জড়িত, যার সাথে ভালোবাসা জড়িত, যার সাথে নিজের হৃদয় এর আবেগ জড়িত। সুতরাং এটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো বিষয় হতে পারে না। সেটা অতীতে অনেক আন্দোলন, শেখ মুজিবুর রহমানের আন্দোলনের মধ্যে দিয়েও, সেটা একটা জাতি গঠনের মধ্যে দিয়েও সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। বরাক উপত্যকায় তার সাক্ষী থাকছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।